দর্শক, ঈদ মোবারক। দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে বিটিভির পর্দায় চোখ রেখেছেন, আপনাদের সকলকে জানাচ্ছি পবিত্র ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মানে আনন্দ, সেই সাথে ঈদ মানে বাড়তি কাজের চাপ, অন্তত গৃহিণীদের জন্য তো বটেই। আনন্দের সঙ্গে সঙ্গে বাড়তি কাজও যোগ হয় এই দিন। আর এই বাড়তি কাজের চাপে আপনার ঈদ আনন্দ যাতে মাটি না হয়ে যায় এবং আপনার ঈদ খুশিকে একটু ভিন্ন মাত্রা দিতে আমি তানিয়া শারমিন চলে এসেছি আপনাদের জন্য মজার মজার সব রেসিপি নিয়ে। আর সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঈদ স্পেশাল আমাদের এই বিশেষ আয়োজন স্বাদ ও স্বাস্থ্য দেখবার জন্য। আজ আমাদের মাঝে যে সেলিব্রিটি আছেন তাকে নতুন করে পরিচয় করিয়ে দেবার কিছুই নেই। অত্যন্ত গুণী অভিনেত্রী, যার অভিনয়, যার পার্সোনালিটি আমাকে ভীষণ মুগ্ধ করে এবং আমি জানি আমার মতো আপনাদের অনেকেরই পছন্দের তালিকায় তিনি আছেন। মিষ্টি হাসির মিষ্টি মেয়ে, যাকে দেখলেই মনটা ভরে যায়। ঠিক ধরেছেন দর্শক, আজ আমাদের সাথে আছেন স্বনামধন্য অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা। এবং বাড়তি পাওনা হিসেবে আমরা পেয়েছি ছন্দাপুর যমজ দুই মেয়ে চাপুর এবং চুপুরকে। ঈদ মোবারক আপু। আজকে আমাদের বোনাস আরো দুইজনকে পেলাম, চাপুর এবং চুপুর। আমি তো কনফিউজড, আমার কাছে দুজনকে একই মনে হচ্ছে। আপনি মা, আপনি তো ভালো বলতে পারবেন, একটু সময় দেখলে মানে বুঝতে পারবেন। আমরা কিভাবে বাছাই করব কে চাপুর কে চুপুর? আমি বলবো ওর হাসলে ওর দাঁতে একটা গজদন্ত আছে, এখন বুঝতে পারছি। আর এটাই হচ্ছে মূল পার্থক্য বাছাই করার। আমার ফেস স্ট্রাকচারটাও আছে, আমি একটু গোল টাইপ, ও একটু আলমন্ড শেপ। এখন বুঝতে পেরেছি। অ্যাকচুয়ালি ওর চেহারা আমার সাথে বেশি মিলে, টাপুরের আর টুপুরের ওর বাবার সাথে বেশি। দুজনেরই মিষ্টি হাসি, তিনজনের মিষ্টি হাসি। থ্যাংক ইউ সো মাচ। গুণী বাবা মার গুণী সন্তান, অভিনয় যাদের রক্তে মিশে আছে, তাই তো আমরা পেয়ে গিয়েছি। তোমাদের দারুণ পারফরমেন্স দেখেছি ভাইরাস কিংবা দেশান্তর, তারপরে মায়া ওয়েব ফিল্মে তোমরা দর্শকদের মুগ্ধ করে দিয়েছো। তো এই যে অভিনয় জগতে এসেছো, এটা কি বাবা মা চেয়েছে তাই এসেছো, নাকি তোমাদের একটা প্যাশন ছিল যে আমরা অভিনয় করব? ওরা যখন বয়স 4-5 তখন থেকে তারা নাটকের কাজটা শুরু করেছে, কিন্তু আসলে শুরুটা হয়েছে আরও আগে। সেটা হচ্ছে কেমন, একদম জন্মের পরে লেবার রুম থেকেই টাপুরকে সুভাষ দত্ত দাদু তার ফিল্মের জন্য পপির কোলে করে এবং ইলিয়াস কাঞ্চন ভাইয়ের কোলে নিয়ে ফিল্মের শট দিয়েছিল। তো এই যে শুরুটা আসলে শুরুতেই হয়ে গেছে একদম, মানে দত্ত দাদু তো অ্যাকচুয়ালি ওর বাবার গুরু। আমরা আসলে কখনো চাইনি, চাপিয়ে দেইনি কোনো কিছু, এটা হচ্ছে সত্যি কথা। অ্যাকচুয়ালি যে কোনো কাজই যদি ভেতর থেকে ভালো লাগা তৈরি না হয় তাহলে কিন্তু সে কাজ হয় না। তো তারা যখন ডে বাই ডে দেখলাম যে অনেকগুলো কাজ পরপর, চয়নিকা চৌধুরীর অনেকগুলো কাজ তারা করেছে, মাতিয়া বানু শুকুর কাজ করেছে, তারপরে বিজ্ঞাপন করেছে বেশ কিছু। তো সব কিছু মিলিয়ে আমরা দেখলাম যে না, তারা তো আসলে খুব ইন্টারেস্টেড এই কাজটা করতে। তখন আমরা উদ্বুদ্ধ হয়েছি যে আচ্ছা ঠিক আছে, যখন বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো অফার আসে, সেই অফারটাকে গ্রহণ করা, কোনটা করতে পারবে কোনটা পারবে না, বা কোনটা করা হবে কোনটা হবে না, এই যাচাই বাছাইগুলো আমরা করেছি। এই হচ্ছে ব্যাপার। আগামীতে আরো অনেক ভালো ভালো কাজ পাবো। আর ছন্দা আপু তো অনেক বছর ধরে কাজ করছেন, বিভিন্ন মাধ্যমে অভিনয় করছেন এবং দর্শকদের অনেক কিছু দিয়েছেন, প্রতিবার স্বাক্ষর রেখেছেন, সেই সাথে আপনি উপস্থাপনাও করছেন, সেখানেও যথারীতি আপনার প্রতিবার স্বাক্ষর রেখেছেন, অনেক কাজ। এটা আসলে আমার বলা উচিত যে আমার শুরু কিন্তু বিটিভি থেকে। আমার প্রথম নাটক কিন্তু বিটিভির জন্য করা, কাজল কালো দিন আমার প্রথম নাটকের নাম, এবং সেই নাটকটি জিনাত হাকিমের লেখা স্ক্রিপ্ট ছিল এবং নূর হোসেন দিলুর প্রডিউস করেছিলেন, মানে দিল্লু ভাইয়ের প্রযোজনা ছিল। তো সেই নাটক দিয়ে কিন্তু আমি বিটিভিতেই আমার ক্যারিয়ার আসলে শুরু করেছি। মানে আমি সৌভাগ্যবান যে বিটিভিতে আমার অনেক ভালো ভালো কাজ দর্শক দেখতে পেরেছে। সাথে উপস্থাপনা করছেন এবং সাথে আপনার রান্নার প্রোগ্রামে আমিও ছিলাম, এবং ইন্টারেস্টিং ভাবে আজকে আমি আপনার গেস্ট হয়ে এসেছি। রান্না আজকে এটাই হচ্ছে মজা।
ছন্দাপু কি রান্না করা হয়, বিশেষ করে ঈদের রান্না কি করা হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রান্না করি। যে রাধে সে চুলো বাঁধে, সে সবকিছুই করে। যে অভিনয় করে সে রান্না করে। অবশ্যই অবশ্যই, আমার রান্না আমি না করলে আমাকে কে খাওয়াবে বলেন তো? তো ঈদে কি পছন্দ করে টুকুর কিংবা রুবেল ভাই কি পছন্দ করে, কি রান্না করতে হয়? আমার অনেক ফেভারিট হলো গিয়ে এই কালচারের যখন ঈদ আসে তখন হলো গিয়ে বিরিয়ানি একদম মাস্ট, একটা সাথে রোস্ট। হ্যাঁ, রোজার ঈদে তো যেটা হয় যে চিকেন টিকেন সব এগুলি দিয়ে যায়, গরুর মাংস থাকে, কিন্তু কোরবানিতে তো গরুটা একেবারে ছড়াছড়ি অবস্থায় থাকে, সবার বাসায় বাসায় গরুর মাংসটা থাকে আমাদের, গরুর সাথে খাসি, খাসিও থাকে। তো আমার মায়ের হাতের একটা গরুর মাংস রান্না আছে যেটা নাকি আমি আজকে করব। এই রান্নাটা আবার সামহাও আমি যখন করি এটা আবার তাদের পছন্দ। আসলেই তাই, ফিউশন রান্না আমরা যতই খাই না কেন, আমরা আসলে আমাদের যে খাবারের আদি ফ্লেভারটা সেটা বোধহয় আমাদের নাকে লেগেই থাকে। আমরা মা, চাচি, খালা কিংবা দাদি নানির হাতে যে খাবারগুলো খেয়ে আমরা বড় হয়েছি, সেই খাবারের স্বাদ কিন্তু আমাদের জিভে আজও লেগে আছে। হ্যাঁ, আমরা বলি না যে এখনো রাধি আমরা সবকিছুই তো দেই, কিন্তু সেই ছোটবেলার মতো মজা কেন লাগে না? আসলেই তাই, মানে ওই দাদি নানিদের হাতে কি যেন জাদু ছিল। তাই তো আমরা যতই আপনি কাস্টার্ড কিংবা ট্রাফল কিংবা সুফলে খান না কেন, চিজ কেক খান না কেন, ঈদের দিন সকালে যদি সেমাই আর পায়েস না খাওয়া হয় তাহলে মনে হয় কেমন যেন অসম্পূর্ণ। ঠিক তেমনি যতই আমরা গরু খাসির বিভিন্ন স্টেক কিংবা রগেন জোশ কিংবা হাঙ্গেরি গ্লাস খাই না কেন, রিব স্টেক খাই না কেন, ওই কোরবানি ঈদের দিন বিশেষ করে যে একদম মাংসটা যে ভুনা করে খাসির যে ঝাল ঝাল রান্নাটা, যে ঝোল কিংবা যে রসিয়ে কষিয়ে যে ভুনা কষা কিংবা ঝুরা মাংস না হলে মনে হয় যে এবার ঈদটা হলোই না, কমপ্লিট হলো না। ছন্দাপুর ওইরকম কি খাবারটা যেটা না হলে আপনি মনে হয় ঈদটা হলোই না? আমি আজকে করব যেটা, সেটা হচ্ছে যে গরুর ছেঁচা মাংসের ভুনা। হ্যাঁ, মাংসটা একটু ছেঁচে নিয়ে এই ভুনাটা যে করি, একটু পেঁয়াজ রসুনটা একটু বেশি বেশি সাথে থাকে, এইটা খুব মজার। এটা 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 করতে হয়। আজকে আমরা পাচ্ছি গরুর ছেঁচা মাংসের ভুনা, গরুর ছেঁচা মাংসের ভুনা, যেটা ছন্দাপুর খুব পছন্দের, সেই সাথে টাপু টুপুরের পছন্দের এবং ছন্দাপুর মায়ের হাতের তৈরি। আমরা তো অবশ্যই দেখব কিভাবে তৈরি করবে ছন্দাপু মজাদার গরুর ছেঁচা মাংসের ভুনা। কি কি লাগছে ছন্দাপু? আমি একটু দেখি। হ্যাঁ, এদিকে চলে আসেন। আমি যেহেতু গরুর ছেঁচা মাংসের ভুনা করব, তার মানে আমার গরুর মাংসটা অবশ্যই লাগবে। গরুর মাংস লাগছে, এরপর আমার লাগছে পেঁয়াজ কুচি, তারপর লাগছে আমার এটা হচ্ছে এখানে পেঁয়াজ বাটা, এখানে আমার আদা বাটা আছে, এখানে আমার রসুন বাটা আছে, এখানে পেঁয়াজ কাটা আছে, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো মানে বাটা করা আছে, হলুদ গুঁড়ো আছে, জিরা গুঁড়ো আছে, এখানে একটু একটা স্পেশাল মশলা আমি করেছি, এটার জন্য করি। এখানে জয়ফল, জায়ত্রী, তারপরে গরম মশলা মানে একটু এলাচ, দারচিনি, তেজপাতা এবং স্টার অ্যানাস দিয়ে আমি মশলাটা করি। হ্যাঁ, একটু জিরার সাথে দিয়ে গুঁড়ো করে নিই। তারপরে আমার লাগছে শুকনো মরিচ, এখানে 2 রকম কাঁচা মরিচ আছে, একটা লাল একটা সবুজ, ঠিক আছে। এখানে সরিষার তেল আছে, লবণ আছে, এখানে আস্ত রসুনের কোয়া আছে, এখানে এলাচ আছে, দারচিনি আছে, তেজপাতা আছে, আর আছে সাদা তেল। হ্যাঁ, এই হচ্ছে আমার ইনগ্রেডিয়েন্টস। তাহলে আমরা দেখি নিই। হ্যাঁ, টাপু টুপুর, তাহলে তোমরা রেস্ট করো, একটু বসো। ওকে, আমরা প্রথমে সাদা তেলটা দিয়ে দিই। গরুর মাংস তো একটু তেল বেশি লাগে, এখানে আমরা 3-4 চামচের মতো তেলটা দিয়ে দিচ্ছি। এরপর আমরা যেটা করব, তেলটা একটু গরম হতে হতে আমরা কয়েকটা এলাচ দিয়ে দিই, কয়েকটা গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি দিয়ে দিলাম, আর আমরা পেঁয়াজটা দিব। যেহেতু পেঁয়াজ বাটা দেননি, হ্যাঁ, কাটাটা একটু বেশি লাগছে। হ্যাঁ, একটু বেশি লাগছে। পেঁয়াজটা আমরা খুব বেশি যে ভাজা ভাজা করব তা না, জাস্ট থাকে কি যে কাঁচা একটা স্মেল তো থাকে, কাঁচা হ্যাঁ, যাতে গন্ধটা চলে যায়, সেই রকম একটু আমরা একটু নরম হবে, আর গরুর মাংস না এমন একটা মাংস যেটা আসলে আপনি যেভাবেই করবেন সেভাবেই কিন্তু মজা, মানে জাস্ট এটা একটা অদ্ভুত ব্যাপার গরুর মাংসের ক্ষেত্রে। আমাদের পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার যেটা করব, এখানে আমাদের কিন্তু 1/2 কেজি মাংস করা আছে, ছেঁচা আছে, আমি এবার মাংসটা দিয়ে দিলাম। এই মাংসটাকে আমি একটু ভাজা ভাজা করব। একটা জিনিস খেয়াল রাখতে হয় তানি আপা,
যে আমরা না অনেক সময় করি কি আঁচটাকে অনেক বেশি বাড়িয়ে দিয়ে তারপরে গরুর মাংসটাকে রান্না করা শুরু করি। এতে হয় কি গরুর মাংসের উপরের যে লেয়ারটা এটা বেশি ভাজা হয়ে যায়, তখন হার্ড হয়ে যায়, তখন আর ভেতরের যে সেদ্ধ হবে সেই সেদ্ধটা হতে দেরি হয়ে যায়। এই জন্য আমরা আঁচটাকে একটু মাঝারি রেখে আমরা মাঝারি আঁচে করে নিই। হ্যাঁ, বিভিন্ন জায়গায় তো আমরা শুটিংয়ে যাই, লাইক গ্রামে শুটিংয়ে যেতে হয়, ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় অনেক সময় অনেক বাড়িতে শুটিং করি আমরা। তো তারা জিজ্ঞেস করে যে আপা আপনি কি নাটক করেন বা যে সিনেমা করেন বা যে এই কাজ করেন, টেলিভিশনে কাজ করেন, আপনারা কি কোনোদিন রান্না করেন? তাদেরকে কি করে বোঝাই যে কাজটা সেরে দিন শেষে যখন বাড়িতে যাই, বাসায় যাই, আমি তো ঠিক আছে আমি নাটক করছি, অভিনয় করছি, কিন্তু আমি তো মানুষ, আমার তো খেতে হয়। তো এই খাওয়াটা বেশিরভাগ সময় আমার খাওয়াটা আমাকেই কমপ্লিট করতে হয়, আমাকেই প্রসেস করতে হয়, আমাকেই রান্না করতে হয়। কিন্তু আমারও একটা প্রশ্ন আছে, আপনি এত নিজেকে ফিট রেখেছেন কিভাবে? কিছুই রহস্য না। আমি যেমন প্রচুর পরিমাণে পানি খাই, যেমন এখন গরু মাংসটা করছি এটা প্রিয়, কিন্তু সবসময় যে লাল মাংস খাই বা রেড মিট খাই বা গরু মাংস খাসি মাংস খাই তা না, কম। এগুলো তো অকেশনাল ফুড। অকেশনাল ফুড, রাইট। তো সবসময় খাই না, বেশি মাছ পছন্দ করি, বেশি ভেজিটেবল পছন্দ করি, সালাদটা পছন্দ করি, এইভাবে আসলে খাওয়াটা মেনটেন করি। আর যেটা হয় যে সকালে ঘুম থেকে উঠে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা একটু লেবু পানি, মধু পানি, একটু গরম পানি, এটা একটু খাওয়া, এই তো ছোট ছোট জিনিস আসলে মেনটেন করলে আমার মনে হয় যে অনেক কিছু করা লাগে না। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ভাতটা একটু কম, কার্বোহাইড্রেটটা কম নিতে হয়, রাইট। একটু আমাদের 3 বেলায় আমরা খাই, তো সকালে আমরা নাস্তাটা নরমালি লাল আটা রুটি দিয়ে, অনেক সময় বা ওটস দিয়ে, অনেকে অনেক কিছু করে। তো দুপুরবেলা দেখা যায় যে আমরা ভাতটা খাই, রাতের বেলা পারতপক্ষে ভাতটা যদি একটু অ্যাভয়েড করা যায়, একটু না খাওয়া যায়, তাহলে আমার মনে হয় যে অনেকখানি। এটা আসলে সবারই মেইনটেইন করা উচিত, যেটা ছন্দা আপু বললেন। কথা বলতে বলতে আমাদের মাংসটা কিন্তু ভাজা অনেক যেমনটা চেয়েছিলাম চেঞ্জ হয়ে গেছে, সফট হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। এবার আমি মশলাটা দিব। আচ্ছা, প্রথমে আমি আদা বাটাটা দিই। আমি সবগুলো মশলাই না 1.5 চামচ করে করে দিব। এরপর আমি মরিচটা দিই। মরিচটা অবশ্য ঝাল ডিপেন্ড করে যার কেমন খায়। এরপর আমি হলুদটা দিই, আর বাকি সব মশলাগুলোই আমি মোটামুটি 1.5 চামচ করে দিচ্ছি। এটা হচ্ছে ধনিয়া বাটা, এটা হচ্ছে আমার স্পেশাল মশলাটা, যেটাতে এলাচ, দারচিনি, জয়ফল, জয়ত্রী সব কিছু আছে। আমরা এখন একটু পানি দিয়ে নিচ্ছি, 1.5 কাপ পরিমাণ দিয়ে দিই। মশলাগুলো ভালো মতো কষানো হয়েছে, এখন পানি দিয়ে দিলেন এটাকে সিদ্ধ করার জন্য। এক্স্যাক্টলি, এবং সাথে মশলাটাও একদম মাংসের সাথে মিলেমিশে মাখা মাখা হয়ে যাবে। আমরা একটু ঢেকে রাখতে পারি। একটা বিষয় কিন্তু আমি কিন্তু এখনো লবণটা দিইনি। সেটাই তো খেয়াল করছি, লবণটা আরেকটু পরে দিই। বলকটা চলে এসেছে। এই যে আপনি ছেঁচে নিয়েছেন, স্লাইস করে নিয়েছেন, এতে কিন্তু চর্বির পরিমাণটা কমে যাচ্ছে। একদম, এখানে চর্বি কিন্তু নাই। হ্যাঁ, সেটাই দেখেছেন প্রথমেই যে চর্বি একেবারেই নাই। আমরা লবণটা একটু এবার দিয়ে দিই। লবণ তো পরিমাণ মতো, বেশি হলেও খাওয়া যায় না, আবার কম খেলেই ভালো। কম হলেও দেখা যায় খাওয়া যায় না, কিন্তু তারপরেও বেশি বেশি লবণটা না খাওয়াই ভালো। আচ্ছা, এখন আমরা একটা জিনিস করব, সেটা হচ্ছে আমরা এই যে আস্ত রসুনের কোয়া রেখেছিলাম, এইটা আমরা দিয়ে দিতে চাই। আমরা চাইলে যে গোলা রসুনটাও দিতে পারি আস্ত। হ্যাঁ, যেটা বড় বড় এক কোয়া রসুন ওইটাও দিতে পারি। আবার যেটা একটু বড় কোয়ার রসুন, সেটাও আমরা 2টা রসুন কোয়া করে দিতে পারি। দেখতে ভালো লাগে, একটু বড় বড় আস্তে আস্তে লাগে। আর সাথে আমরা পেঁয়াজগুলো, এখানে আমরা এই গোটা পেঁয়াজগুলো আমরা একটু দিয়ে দিব। এটা দেখতে ভালো লাগবে এবং এটা মুখে পড়লেও ভালো লাগবে, খেতে ভালো লাগবে। রংটা কিন্তু ভালো এসেছে, অনেক সুন্দর একটা কালার চলে এসেছে। আমি সব সময় রান্না করতে গেলে কালারটা দেখি, যে কালারটা আমার ভালো লাগছে কিনা। ওই যে বলে না, প্রথমে দর্শনধারী তারপরে গুণ বিচারী, রাইট। আর এগুলোও তো ধরেন আপনি পোলাও বিরিয়ানি, ওগুলো তো অকেশনাল ফুড। হ্যাঁ, ঠিক তাই, মাঝে মাঝে চেঞ্জের জন্য আমরা খাই। পোলাও না, এটা আপনি রুটি দিয়ে পরোটা দিয়ে, রুটি দিয়ে বেস্ট ভালো লাগবে বেশি। হ্যাঁ, বেস্ট রুটি, পরোটা, নান। একটু ঢেকে রাখি। আমাদের সবকিছুই তো মোটামুটি দেওয়া হয়েছে।
এরপরে একটু ফাইনাল একটা কাজ শুধু বাকি থাকলো, সেটা আমরা এটা সেদ্ধটা হলে তারপরে করব। হ্যাঁ, দেখতে পাচ্ছি সর্ষের তেল এখানে উকি মারছে। একটু বাকি আছে। হয়ে গেছে মনে হয়। দেখেন উপরে তেলটা চলে এসেছে কিন্তু। একদম তেল ভেসে চলে এসেছে, পেঁয়াজগুলো ভেসে আছে, মনে হচ্ছে যে তাকিয়ে আছে। একদম রসুনও দেখা যাচ্ছে উকি মারছে। আমি এবার একটা জিনিস করব, সেটা হচ্ছে আমি এখানে যে 2 রঙের কাঁচামরিচ রেখেছিলাম, একটু লাল, এটা জাস্ট ফ্লেভারের জন্য এবং কালারটার জন্য, দেখতে ভালো লাগবে, সুন্দর একটা অ্যারোমা আসবে। রাইট, কাঁচামরিচটা দিয়ে আমি যেটা করব, একটা ফিনিশিং টাচ আছে, তাই তো? আবার একটু ঢেকে রাখবো, আর ঢেকে রেখে এই ফাঁকে আমি আরেকটা কাজ করব। আমার একটা প্যান লাগবে একটা। হ্যাঁ, আমি দিচ্ছি। থ্যাংক ইউ, ওয়েলকাম। এই যে সরিষার তেলটা রেখেছিলাম, এবার আমি এখান থেকে একটু সরিষার তেল দিব। এরপর আমি এখানে আস্ত গরম মশলা, হ্যাঁ একটু তেজপাতা দুটো একটু ছিঁড়ে দিয়ে দিলাম, সাথে আস্ত লাল মরিচ, তখন বলেছিলাম যে পেঁয়াজটা আমার পরে একটু কাজে লাগবে, এই জন্য একটু পেঁয়াজ রেখেছিলাম, কিছু গোটা পেঁয়াজ, সেই সাথে কিছু ফোড়নও যাবে, পেঁয়াজ যাবে। বাঘার যেটা আমরা বলি ফোড়ন, আমার নানু বলতো বাঘার, এই বাঘারটা দিলে এটার একেবারে 16 আনা পূর্ণ। সরিষার তেল দিলে কেমন একটা অন্যরকম একটা দেশি ঝাঁজ মনে হয়, স্মেল একদম, এটা খুব আপন আপন লাগে আমার, একেবারে আমাদের নিজস্ব। আর ভাজার পরে মনে হয় যে কালারটা আরো বেশি ডিপ হয়ে যায়, একটু ইয়ে হয়, ডিপ হয়, কড়া হয়ে যায়, একটু হতে দেই আমরা। তেলটা কিন্তু পুরো উপরে চলে এসেছে, একদম তেলটা ভেসে উঠেছে উপরে। এই যে কাঁচামরিচ দিলাম, ফ্লেভারটা পাচ্ছেন না? ফ্লেভারটা চলে এসেছে। আর এই ধরনের মাংস আমার কাছে মনে হয় একটু ঝাল ঝাল হলেই কিন্তু ভালো লাগে, এবং কারো যদি ইচ্ছে করে যে না একটা শুকনো মরিচ কামড় দিয়ে খাবে, খেতেই পারে, ফোড়ন তো থাকলোই সাথে। একেবারে ফিনিশিং টাচ, ফিনিশিং টাচ। এটা আপনি একটু ধরেন, আমি জাস্ট নাম ঢেলে দিই। ওয়াও মা, এত ভালো ঘ্রাণ বের হয়েছে, আমরা তো আর ওয়েট করতে পারছি না। বের হবেই তো, ফোড়ন দিয়েছি তো। আর এটার সাথে কিন্তু বিরিয়ানি ইজ আ মাস্ট। হ্যাঁ, বিরিয়ানি কি থাকছে না? বিরিয়ানিও থাকছে, হ্যাঁ বিরিয়ানিও থাকছে তো, শুধুমাত্র একটু অপেক্ষা। সো আমাদের মাংস শেষ, রান্না করা শেষ হয়ে গেল। গরুর মাংসের ছাঁচা খুব সহজে হয়ে গেল, ছাঁচা ভুনা। এখন এটাকে প্লেটিং, এবার আমরা প্লেটিং এ চলে যাব। চুলা নিভিয়ে দিলাম, আমার সব কমপ্লিট। সে নিজেই এত সাজুগুজু যে তাকে আসলে সাজানোর কোনোই দরকার এক্সট্রা নেই, কোনো কিছু দিয়ে সাজানোর খুব একটা দরকারও পড়বে না। দর্শক, এর সুগন্ধে কিন্তু আমার কিচেন ভরে গেছে। এটা আপনাদের মাঝে আমি শেয়ার করতে পারছি না, কিন্তু যখন আপনারা বাড়িতে তৈরি করবেন তখন বুঝবেন এটা কতটা মুখরোচক এবং কতটা ফ্লেভার অ্যারোমেটিক। আশা করছি এই ঈদে তৈরি করবেন এবং এর স্বাদ, রং, রূপ, গন্ধ, বর্ণ সব কিছুই উপভোগ করবেন। তানিয়াপা, আমার তো গরুর ছেঁচা মাংসের ভুনা রান্না শেষ। এবার আপনি কথা দিয়েছিলেন বিরিয়ানি করবেন। হ্যাঁ, বিরিয়ানি তো করতেই হবে। তো বিরিয়ানিটা করছি একটু ভিন্নভাবে, যাতে সবাই খেতে পারে। আচ্ছা, কোরবানি ঈদ মানে তো গরু বা খাসির মাংসের ছড়াছড়ি, সবাই দেদারসে খাচ্ছে, পাশে বসে হয়তো কেউ দীর্ঘ নিঃশ্বাস ফেলছে, তাদের মুড অফ থাকছে, তারা মোনোটোনাস লাইফ লিড করছে, তাদের কথা চিন্তা করছি। যাদের গরু বা খাসির মাংস খাওয়া নিষিদ্ধ কিংবা চর্বি জাতীয় খাওয়া নিষিদ্ধ, তারাও যাতে এনজয় করতে পারে। ওভারঅল সবার জন্য, যারা ডায়াবেটিক পেশেন্ট কিংবা হার্ট পেশেন্ট কিংবা যাদের ওজন বেশি কিংবা যাদের রক্তে কোলেস্টেরল মাত্রা বেশি কিংবা যাদের আছে না যে ফ্যাটি লিভার, হ্যাঁ, তারাও যাতে এটা এনজয় করতে পারে, সবার কথা মাথায় রেখে আমি যেটা ট্রেডিশনাল খাবার এবং উৎসব ধর্মী খাবার খুবই সুস্বাদু, সেটা হচ্ছে পাক্কি বিরিয়ানি, শাহী পাক্কি বিরিয়ানি করব, একটু ভিন্ন পন্থায়, একটু হেলদি ওয়েতে করব। ওকে, তাহলে আপনি চলে আসুন। ঠিক আছে।
আমি একটু দেখি, আমিও দেখে শিখি। হ্যাঁ, তাহলে ছন্দাপু দেখে নিচ্ছি আমরা যে শাহী পাক্কি বিরিয়ানি তৈরি করতে কি কি উপকরণ লাগছে। এখানে আমি বাসমতি চাল নিয়েছি, এটা হাফ কেজি মতো নিয়েছি, ভিজিয়ে রেখেছি। আর এখানে আমি মাংস নিয়েছি 1 কেজি, সেটাকে আমি সিদ্ধ করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এখানে আমি সবজি রেখেছি কিছু, মাংসের সাথে সবজি দিলে একটা ব্যালেন্স হয়। আস্ত গরম মশলা, সেই সাথে পেঁয়াজ বেরেস্তা আছে, ক্যাপসিকাম, লেবু, এখানে বাদাম বাটা দিয়েছি, আর পেঁয়াজ, আদা, রসুন বাটা, পেস্তা বাদাম, এখানে আমরা গোলাপ জল এবং কেওড়া জল দুটোকে মিশিয়ে নিয়েছি ফ্লেভারের জন্য, এলাচ গুঁড়ো, সেই সাথে এখানে আছে কিশমিশ, কাঁচামরিচ এবং আলু বুখারা। এখানে আমি রেখেছি বিরিয়ানি মশলা, যেটা আমি নিজে করে নিয়েছি, এলাচ, দারচিনি, জয়ফল, জয়ত্রী, শাহি জিরা সব দিয়ে এটাকে গুঁড়ো করে নিয়েছি। এখানে আছে গরম মশলা গুঁড়া, সেই সাথে একটু চিনি ব্যবহার করব এবং হ্যাঁ আস্ত গরম মশলা। প্রথমে আমি চালের পানি এখানে ডাবল পানি দিয়ে দিয়েছি, যতটুকু চাল আছে তার ডাবল দিয়েছি। প্রসেসটা একটু ভিন্ন যেহেতু করব, অনেকে পোলাওয়ের চাল ভেজে নেয়, কিংবা অনেকে দেখা যায় বিরিয়ানি করার সময় হয় কি চালটা ফুটিয়ে পানিটা ঝেড়ে নেয়। আচ্ছা, হ্যাঁ, এতে হয় কি চালের পুষ্টিগুণ কিন্তু পানির সাথে চলে যায়। তো এই প্রসেসে করলে যেহেতু আমরা ফেলে দিচ্ছি না বিরিয়ানিতে, তো চালের পুষ্টিগুণটা পুরোটাই ইনট্যাক্ট থাকবে। কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম, পানিতে গরম মশলাগুলো পানিতেই দিয়ে দিচ্ছি, আমি ভেজে নিব না। কিছু এলাচ থেতো করে নিয়েছিলাম, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, ব্যাস। চালটাকে আমরা একটু ফ্লেভার করে নিব, এলাচের গুঁড়ো দিয়ে দিতে পারি, এলাচটাকে গুঁড়ো করে নিয়েছি। পানিতে দিলে তো একটা অ্যারোমা চলে আসবে। তেল দেইনি, তো তেলের সাবস্টিটিউট যদিও না, তারপরও আমি বাদাম দিচ্ছি, এটা তো গুড ফ্যাট। এখানে কাজু বাদাম, কাঠবাদাম এবং পেস্তা বাদাম তিনটাই আছে, হ্যাঁ বাটা আছে। এটা চালটাকেও টেস্টি করবে আর বাদামের পুষ্টিগুণটাও পাচ্ছি। হ্যাঁ, যেহেতু পাক্কি বিরিয়ানি দুধের ব্যবহারটা বেশি থাকে আর পোলাওটাও একটু সাদা সাদা হবে, দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, লবণ স্বাদ মতো, চেষ্টা করবো একটু কমিয়ে দিতে। ধরিয়ে দিলাম, এটাতে আমরা মাংসটা করব, এবং মাংস চাইলে আমরা সবকিছু এখনই মাখিয়ে দিতে পারি অথবা প্যানেও দিতে পারি। আমরা সম্পূর্ণ তেল ছাড়াই দিচ্ছি। একটু আবারও এখানে মাংসের সাথে যাবে একটু আস্ত গরম মশলা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ সবকিছুই আবার একটু দিচ্ছি। এখানে আমি পেঁয়াজটাকে একটু টেস্টি করার জন্য করেছি কি সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে তারপরে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। তাহলে হয়তো আমি দেখেছি হ্যাঁ সেটা অনেকটা চলে যায়। আদা বাটা এখানে 1.5 টেবিল চামচ, আর রসুন বাটা হচ্ছে তার হাফ। সবসময় আদা বাটার হাফ যায় রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। সাথে যাবে একটু টক দই। টক দইটা শরীরের জন্য খুবই ভালো, প্রোবায়োটিক, হজমে সাহায্য করবে। পানিটা বলক চলে এসেছে, এখন চালটা দিয়ে দিচ্ছি। বাসমতি চালটা দেখতে খুব সুন্দর লাগে, লম্বা 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 হয়, হোল গ্রেন। বাদাম বাটাটা দিয়ে দিলাম, হ্যাঁ বাদাম বাটাতেই স্বাদ হবে, মানে দুধ বাদাম বাটাটাই বেশি যাবে এই ধরনের বিরিয়ানিতে। এখন একটু দুধটা দিয়ে দিব, একটু ঘন দুধ দিলাম, প্রায় হাফ কাপের মতো ঘন দুধ দিয়ে দিলাম। মশলাটাও মোটামুটি কষানো হয়ে গেছে, আর এখানে আমি টুকরোগুলো একটু বড় নিয়েছি, হ্যাঁ পাক্কি বিরিয়ানি তো একটু স্লাইসগুলো বড় করে নিয়েছি, সিদ্ধ করে পানিটাকে একদম ফেলে দিয়েছি। এখানে কিন্তু মাংসটা থেকে একটু একটু পানি উঠছে, হ্যাঁ এই যে টক দই ছিল, দুধ ছিল, এটাকে একটু কষিয়ে কষিয়ে নিব। এখন শুধু আমরা কাঁচা মশলা যেটা আদা রসুন দিয়ে যেটা কষিয়ে নিচ্ছি, এটা 1 চা চামচ মতো দিলাম। বিরিয়ানি মশলা আছে, সেটা বিরিয়ানি মশলাটা দিলেই তো হ্যাঁ পুরো ফ্লেভারটা চলে আসবে। লবণ দিয়ে দিলাম, চাইলে আমরা চিনি সামান্য পরিমাণ দিতে পারি, হ্যাঁ একটু ব্যালেন্সের জন্য একটু চিনি দিতে পারি।
চাইলে একটু কালারের জন্য আমরা সামান্য পরিমাণে শুকনো মরিচের গুঁড়া দিতে পারি, 1/4 চা চামচ। একটা রঙের হালকা একটা রং আসবে। আর আমরা অপেক্ষা করছি এটাকে পানি টেনে আসার জন্য। আপনার তো অনেক অভিজ্ঞতা রান্নার প্রোগ্রামে, অনেক ধরনের খাবার টেস্ট করছেন। সেটা একটা খুব মানে মজার জায়গা, আমি খুব এনজয় করি আসলে। মানে এত রকম, এত মানুষের কত নতুন নতুন জিনিস যে শেখা যায়। শেফ আছে এবং যারা অথেন্টিক রান্না করে তাদেরও নিয়ে আসেন। আমাদের একেবারে যারা অথেন্টিক, ঢাকার বাইরের বিভিন্ন এলাকার আঞ্চলিক খাবার সেগুলো আনা হয়। এবং মানে এত নতুন নতুন জিনিস যেটা কখনো শুনিনি, কখনো কল্পনাও করিনি যে এমন রেসিপিও হতে পারে। একটু বেরেস্তা দিচ্ছি, নেড়ে এটাকে আমরা দমে দিব। হ্যাঁ, একদম সিমারিং আমরা ফায়ার। তাওয়াটা দিয়েছি, সো হ্যাঁ, দমটা হবে এখন, লেগে যাওয়ার চান্স থাকবে না। ঢেকে দিব। এটা 10 থেকে 12 মিনিট থাকবে একদম স্লো হিটে। দম মাংসটাও প্রায় কষানো হয়ে গেছে। বাহ, এখন এটাকে আর একটু সুস্বাদু করার জন্য, যেহেতু বিরিয়ানি, আমরা আলু বুখারা দিয়ে দিলাম। ওকে, চমৎকার ফ্লেভার পাচ্ছি। কিছু আস্ত কাঁচামরিচ এবং কিশমিশ। যেহেতু শাহী বলেছি, পাক্কি বিরিয়ানি শাহী জিনিসের জাফরানটা না দিলে, জাফরান, এখানেও একটু গোলাপ জল, কেওড়া জল সামান্য একটু দিয়ে দিব। খুব ভালো। আর মা যেহেতু বিনা তেলে রান্না করছি, একদম ঝরঝরে হয়ে গেছে। তো সবজিটা দিব, একটু উঠিয়ে নিই, আমরা লেয়ার করে করে দিব। তো কেউ চাইলে 2-3টা লেয়ারও করতে পারে। লেয়ারে লেয়ারে পরিমাণের উপরেও নির্ভর করে, অনেকটাই নির্ভর করে। এই যে মাংসটা, সেটা এখানে শিফট করব। আচ্ছা, আর এই যে বিফটা, কিংবা এটা আমরা মাটন দিয়েও করতে পারি, আচ্ছা, চিকেন দিয়েও হয়, কিন্তু পাখির বিরিয়ানি মূলত গরু কিংবা খাসির মাংস দিয়ে করে। তো এটা কিন্তু এমনি খেতেও মজা লাগবে, রুটি পরোটার সাথেও খেতে ভালো লাগবে। খুবই টেস্টি, দেখেই বোঝা যাচ্ছে। প্রতিটা লেয়ারে লেয়ারে মজা যাবে। এখানে যেহেতু বিরিয়ানি, আমি আলু দিয়েছি, তো আলুটাকে হালকা করে এটা ওভেনে বেক করে নিয়েছি। কেউ চাইলে এমনি আলু সেদ্ধ করেও দিতে পারে। আর যেহেতু বলেছি আমি যে হেলদি, আমি সবজির ব্যবহারও রেখেছি। পোলাও দিয়ে ক্যাপসিকাম তো আসলে বেশি সেদ্ধ করে খাওয়ার না, কাঁচাই সালাদে খাই আমরা, র হিসেবেই খাই। একটু ভিজানো জাফরান দিয়ে দিলাম, সেই সাথে বেরেস্তা। আমি হাতেরই ব্যবহার করছি, হাতটা আমার ধোয়াই আছে। আর বেরেস্তা এমন একটা ফ্লেভার যে মানে বিরিয়ানি বলি, পোলাও বলি, মানে বেরেস্তাটা না দিলে কিন্তু একেবারে অসম্পূর্ণ থেকে যায়। সেই মানে অথেন্টিক টেস্টটা আসে না। সব শেষে একটু ঘি দিব। এটা একটু টেস্টি করবে এবং একটু ঝরঝরাও হয়। কাঁচামরিচ আমরা কাঁচামরিচ আমরা বিফেও দিয়েছি, এখন আবার শেষ মুহূর্তে দিয়ে আবার একটু দমে দিব। এটাকে আবারও দমে রাখতে হবে 8 থেকে 10 মিনিট। এটাকে একদম স্লো হিটে এটাকে আবার 8 থেকে 10 মিনিট আমরা দমে দিব। ঢেকে রাখছি 8 থেকে 10 মিনিট। হয়ে গেল আরো 10 মিনিট, টোটাল 20 মিনিটই হয়ে যায়। চুলাটা অফ করে দিচ্ছি। এখন এটাকে লেয়ারে লেয়ারে বেড়ে নিলে ভালো হয়। আচ্ছা, চাইলে পুরোটাও মিশিয়ে দেওয়া যায়, অথবা চাইলে লেয়ারে লেয়ারে উঠিয়ে নেওয়া যায়। একটু বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। এটা এমনি ভালো লাগছে, খুব বেশি কালারফুল, মানে আর সাজানোরই কিছু নাই আসলে, এত সুন্দর রং লাগছে দেখতে। চাইলে একটা গাজরের ফুল দিতে পারি। মা, বিরিয়ানি তো ঘ্রাণ বের হয়েছে, এখন তো খিদে আরো বেড়ে যাচ্ছে, আর ওয়েট করতে পারছি না। একটু আর ওয়েট করতে হবে না, আমাদের হয়ে গেছে শাহী পাক্কি বিরিয়ানি। বাহ,
খুবই মুখরোচক, ট্রেডিশনাল এবং উৎসবধর্মী একটি খাবার, কিন্তু করা হয়েছে একটু ভিন্নভাবে, স্বাস্থ্যসম্মত উপায়ে। যারা উচ্চ রক্তচাপ কিংবা ডায়াবেটিসে আক্রান্ত কিংবা যাদের ওজন বেশি, যাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি, তারা কিন্তু মাঝে মধ্যেই এই ধরনের রেসিপি ট্রাই করতে পারেন, উপভোগ করতে পারেন দীর্ঘ নিঃশ্বাস না ফেলে। এখন আমরা ট্রাই করব। আমরা এটাও আছে আমাদের, আমরা দুটোই কি নিয়ে যাব তাহলে? হ্যাঁ, আর দেরি করতে হচ্ছে না, অপেক্ষার পালা শেষ। গরুর ছেঁচা মাংসের কেমন লাগছে, কেমন হলো? ভালো, অনেক মজা আসলে। থ্যাংক ইউ, খুব ভালো। আমরা টেস্ট এনেছি দুধ এবং বাদাম থেকে, এবং শেষ মুহূর্তে একটু ঘি দিয়ে এটা ফিনিশিং টাচটা দিয়ে দিলাম, পুরো পরিপূর্ণ হয়ে গেল। এখন খেতে খেতে টাপুর টুপুরের গান একটা শুনবো। তোমরা গান করবে নাকি? সবসময় তো অভিনয় করে, এখানে তো অভিনয়ের তেমন স্কোপ আমরা পাচ্ছি না, তো গান আমরা শুনতেই পারি খেতে খেতে। তুমি বেকারিনী গাইয়া সজল চোখে গাইয়া সজল চোখে শেষে রাগিনী তারালে দুয়ারে মোর তারালে দুয়ারে মোর। বাহ, চমৎকার, থ্যাংক ইউ। ওরা তো বাবা মার মতো সব দিক দিয়েই গুণের অধিকারী হয়ে উঠছে, অভিনয় পারদর্শিতা আছে, একটু একটু করছে আর কি। পারফরম্যান্স তারা করে অনেক কিছুতেই। তো ওদের এইমটা কি, টার্গেটটা কি, কি হতে চাই অ্যাকচুয়ালি? তোমরাই বলো কি হতে চাও। আমি বলি আগে, আমার অবশ্যই ইউনিট ইন্ডাস্ট্রি সব এই জায়গাটায় আমার খুবই ফ্যাসিনেটেড লাগে আর কি, বাট ইট কুড বি বিহাইন্ড ক্যামেরা অ্যাজ আ এডিটর আর অ্যাজ আ ডিরেক্টর, ওই সব জায়গায় আমার কাজ করার ইচ্ছা আছে। আর আমার আই থিঙ্ক এই অ্যাক্টিংয়ে বেশি স্কোপ, আমার বেশি ইন্টারেস্টটা ডিফারেন্ট রোল প্লে করা বা অন্য ক্যারেক্টার প্লে করা, এটার মধ্যে আমার বেশি প্যাশনেট ফিল হয়। তো আমার মনে হয় অ্যাক্টিং বা এই মিডিয়া একটু মোর হায়ার ক্যারিয়ারভাবে চুজ করাটা আমার একটা ইচ্ছা আছে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, তোমরা আরও ভালো ভালো কাজ করো, আরও অনেক দূরে এগিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ।